এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মধ্যে চললেইছি আর একটা নতুন ভিডিও লইয়া। তো মানিকনগরে আছি আর এই জায়গায় বাসার উপর দিয়ে সুন্দর একটা ভিউ, মনে করেন যে জমনের বৃষ্টি বৃষ্টি শেষ হয়েছে পর চললেছি গরুর বাজারে। তো কোরবানির গরু প্রথম বাজারে আইছি, আপনাকে দেখাইতে আসি। তো এটা মানিকনগর পুকুর পাড়ের বাজার। আওয়ার পরে দেখতে পাচ্ছিলাম একটা গরু হইয়া পড়ছিল, ওইটারে উড়াইতে আসছিল। তা গরু হাম্বা হাম্বা থাকতে আইছি মানিকনগর পুকুরপাড় বাজারে। এটা অনেক বড় বাজার। এটা হলো মূলত দলপুর, কমলাপুর এইসব মিলিয়ে মূলত এই বাজারটা অনেক বড়। তো এই জায়গাটায় এই প্রথম দেওয়া হয়েছে বাজার। তো তারপরেও চিন্তা করলাম যেহেতু বাসার পাশে, তো আপনাকে একটু দেখাই। তো এরকমভাবে কোনো পরিস্থিতি যাদের নাই, তারা একদম উল্টাপাল্টা জায়গা, খোয়া এইসব জায়গায় তারা দিছে, হাট দিছে। তো গরুর এই জায়গা মোটামুটি ভালোই উঠছে, মিডিয়াম, ছোটো বড় অনেক গরুই উঠছে। তো আপনাকে পুরো বাজারটা দেখামো ঘুরাইয়ে। তো দেখতে থাকেন ভিডিওটি। আর যারা মানিকনগরের আশপাশে আছেন, তো এই জায়গায় সুন্দর সুন্দর গরু আছে, চাইলে এই জায়গায় আপনারা কিনতে পারেন। তো এ জায়গা মনে করেন যে ক্রেতার চাইয়া কিন্তু এ জায়গা ওই দেখাশোনার লোক বেশি। দেখাশোনার লোক কেমন তারা, মনে করেন যে অমুকে অমুকে দেখতে আইছে এরকম, মনে করেন যে পোলাফান বেশি এ জায়গায়। তো যেহেতু ঈদের বাকি আছে আরও 2-3 দিন, তো ওই হিসাবে কিন্তু মনে করেন যে গরু মোটামুটি ভালোই উঠছে। তো যারা মানিকনগরের আশপাশে আছেন তারা কিন্তু আইতে পারেন। সুন্দর সুন্দর গরু আছে আর আপনারা দেখামু। আর তো দাম তো ওরকমভাবে জিগামু না, কারণ হলো যে এমনি দেখাইতেছি বাজারটা। তো দেখতে থাকেন, তারপরেও একটা আইডিয়ার মধ্যে আপনারা আইবেন, দেখবেন, দরদাম করবেন, কিনবেন। তো মোটামুটি ভালো গরুই উঠছে এই জায়গায়। আর এই জায়গাটা অনেক বড়, অনেক। আর এদের জায়গা যে এরিয়া, এটা কিন্তু যে গোপীবাগের যে মানে দলপুরের যে মালিক, ওই একই এজলাসের গরু এই জায়গায়। তো যাই হোক হোক, বৃষ্টি হওয়ার পর কিন্তু জায়গাটা একটু স্যাঁতস্যাঁত হয়ে গেছে। তারপরে এই জায়গায় কিন্তু তারা কর্তৃপক্ষ অনেক বালু ঠালু দিছে আইনে, যেটা কষ্ট না হয়। তারপরে দেখতে পাচ্ছিলাম অনেক অনেকে যারা নতুন গরু নিয়ে আসছে তারা অনেক কষ্ট করতেছিল। সেই হিসাবে এই বাজারে কিন্তু বেশিরভাগই মিডিয়াম বা ছোটো গরুটা বেশি। তো বড় গরু খুব কম চোখে পড়ে, বেশিরভাগই পড়ে ছোট এবং মিডিয়াম গরু। তো এইটার ক্রেতা কিন্তু বেশি, ছোটো গরু আর মোটা মিডিয়াম গরু এইগুলার কিন্তু ক্রেতা বেশি। তো ওই চিন্তা করে কিন্তু এরা এই জায়গায় তো ছোটো আর মিডিয়াম গরুগুলাই বেশি আনছে। তো যেহেতু এইসব এলাকায় মূলত এইসব গরুই বেশি চলবে, তো মানিকনগরের পুকুর পাড়ের এরিয়ায় মোটামুটি এইসব গরুই সম্ভবত বেশি চলে, এই জন্য তারা মনে হয় ছোটো গরুর চেয়ে বেশি আনছে আর কি। তো পুকুর পাড়ের এলাকার যারা আছেন তারা আশপাশ থেকে এই জায়গায় আসবেন। আর তো যেহেতু রাত্রবেলা আইছি, কারণ বিকেলবেলা আইতে চাইছিলাম, বিকেলবেলা মনে করেন যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এই জন্য আইতে পারি না। তো এই জায়গায় কিন্তু যারা আছে এগুলো কিন্তু হোটেলও আছে, ভাত খাওয়ার ব্যবস্থা আছে। আর এই যে বাজারে মূলত যাই কই, মনে করেন যে এখন পর্যন্ত গরু কোনো বিক্রি হয় না, এটা কইলো এলাকার লোকরা। আর এ জায়গার গরু মূলত হইলো যে বেশিরভাগই ছোটো আর মিডিয়াম। তো বড় গরুর দেখা খুব কম পাইছি, 2-1টা পাইছি, তাও তাদের খুব হাই রেঞ্জ। যারা হাই রেঞ্জে আছে তারা হয়তো কিনতে পারবে, দাম এত বেশি বলে। তবে ছোটো আর মিডিয়াম গরুর দাম এই জায়গায় কম আছে। তো প্রথম গরু কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় সেল হয় নাই। তো একটা গরু আমরা দেখে এসেছি যে দরাদরি চলতেছে, হয়তো হয়ে গেলে বিক্রি হবে। সো এই গরুটা মোটামুটি এই জায়গায় বিক্রি হয়ে গেছে, তো তারা নিয়ে গেছে। তো বাসার পাশে যেহেতু গরুর হাট, তাই চিন্তা করলাম তো আপনাদেরকে একটু দেখাই। তো দেখাইলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, এগুলো দেখতে মিস করবেন না। কক্সবাজার সিরিজ, বরিশাল সিরিজ এবং নতুন নতুন অনেক রিসেন্ট ভিডিও দিছি। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে কিন্তু দেখায়, যেহেতু আর 3-4 দিন আছে, অনেক গরু আসলে যে তারা ব্যাকআপ দিতে পারবে এরকম জায়গা বা এরকম বাস টাস সব রেডি করা হয়েছে, বিভিন্ন জায়গায় লাইটিং এরকম সব সুবিধাই তারা দিয়ে দিয়েছে। কিন্তু জায়গাটা হইলে মূলত যে বাড়িঘর ভাঙার পরে যে একটা অবস্থা, ওই রকম অবস্থায় উপরে কিন্তু তারা গরুর যে হাটটা দিছে। তো যাই হোক না হোক, সব আপনাদেরকে দেখাইছি, বিভিন্ন কালার বিভিন্ন সাইজের গরুগুলো দেখাইছি। কেমন দেখছেন জানি না, যতটুকু চেষ্টা করছি, কারণ এই জায়গায় বললাম না লোক অনেক বেশি, দেখতেই পারতেছেন এত পরিমাণ লোক বেশি যে যার ভিতর থেকে মূলত যাইয়ে যে আপনি একটা ভিডিও করবেন বা কিছু, এরকম কোনো সুযোগ সুবিধা নাই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেমন দেখলেন ভিডিওটি, ভালো লাগলে কিনা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।